সৃষ্টিকর্তা সে অশেষ কৃপায় আমরা আসলে এখন সেটা পুরোটাই ভুলে গেছি। সেটাই সেটাই বলবো যে ওইটাই হয়তো ওর জন্য একটা রহমত ছিল যে একটা ভালো রেজাল্ট করবে। যতটুকুই পড়েছি মেইনলি হচ্ছে মনোযোগ দিয়েই পড়েছি। আমি ধরি 10 ঘন্টার মতোই আমি পড়েছি, আমি এর বেশি পড়িনি। নাসিরাবাদ স্কুলের টিচারদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ, আমার মা বাবা, কেননা তারা যদি না থাকতো তাহলে আমি এই পথে আসতে পারতাম না। যে ভালো ফলাফলটা করেছি তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকবো। স্কুলের টিচাররা যেভাবে আমাকে গাইড করেছে সেই গাইড করেই আমি সেই লাইন অনুযায়ী চলেছি। এরপরে স্কুলের এই ক্লাসগুলো করলাম, এই নিয়মিত ক্লাসগুলোর মধ্যে যে ফলো করছি নিয়মগুলো, সেই নিয়ম অনুযায়ী আমি চলেছি। এর মেইনলি স্কুলের যে টেক্সট বুক বেসড আমি পড়াশোনা করেছি। এই টেক্সট বুকের প্রতিটা লাইন বাই লাইন পড়লেই হচ্ছে যে কেউ ভালো করতে পারবে। আমি স্কুলের টিচারদের বাইরেও অন্যান্য স্কুলের টিচারদের কাছেও আমি বিভিন্ন সময় সহযোগিতা নিয়েছি। এরপরে তারা আমাকেও সাহায্য করেছে বিভিন্ন বিষয়ে। তো তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। ছেলে যে রেজাল্ট করেছে এতে আমরা অবশ্যই খুশি। ছেলে এখন যে ভালো ফলাফল করলো সে প্রকৌশলী হতে যাচ্ছে, আপনারা কি চান? ও যদি মনে করে যে না সে ইঞ্জিনিয়ার হয়ে ভালো করবে, দেশের সেবা করতে চায়, সেই ক্ষেত্রে আমরা তাকে বাধা দিব না। আমি অনেক খুশি আমার সন্তানের রেজাল্টের কারণে। যে রেজাল্ট করেছে, ও যে পরিশ্রম করেছে এবং ওর প্রত্যাশা অনুযায়ী ওই রেজাল্টটা পেয়েছে, আমি এই জন্য অনেক খুশি। এই জন্য সৃষ্টিকর্তার প্রতি অবশ্যই প্রথমে আমি কৃতজ্ঞতা স্বীকার করব। আর ওর যে পরিশ্রমটা কাজে আসছে, সার্থক হয়েছে, এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। এই যে কষ্ট এখন মনে হচ্ছে এগুলো কোনো কিছুই না, আমি কিছুই করিনি। আমার ছেলে মানে নিজে ওর মেধাতে ও হয়েছে, আমার পরিশ্রমটা এখন আমার বড় লাগে না। শুধু চট্টগ্রাম বোর্ডে সে সীমাবদ্ধ নয়, সারা বাংলাদেশে সে প্রথম স্থান অর্জন করেছে। 1285 মার্ক পেয়েছে 1300 নম্বরের মধ্যে। এটা আমি মনে করি প্রথম হলো তার অভিভাবক পিতামাতা অনেক কষ্ট করেছে, শিক্ষার্থী অনেক কষ্ট করেছে, এবং সর্বোপরি আমাদের বিদ্যালয়ের যে শিক্ষকরা যে পরিশ্রম করেছে, এবং এটার কারণেই শিক্ষার্থীর অতি আগ্রহের কারণেই সে ফলাফল করতে পেরেছে এবং আমাদের বিদ্যালয়কে সে সারা বাংলাদেশে উজ্জ্বল করেছে।